সুপ্রিম কোর্ট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, এই শপথ অনুষ্ঠানটি দুপুরে ঠিক কখন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে কিছু জানা গেছে কিনা, আর যারা শপথ নিচ্ছেন তাদের সাথে খুব সম্ভবত আপনার কথাবার্তা হয়েছে, তাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? দেখেন, ঠিক 1:30টার সময় আসলে আজকের এই শপথ অনুষ্ঠান শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যে 4 কমিশনার আছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি, এবং তারই যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা বলা যেতে পারে যে একেবারে শেষ পর্যায়ে। এখন পর্যন্ত যে তথ্য আছে তা হলো যে 2 জন নবনিযুক্ত নির্বাচন কমিশনার এই সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছেন, এবং আরও যারা আছেন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার সহ আরও যে 2 জন আছেন তারা এখনও পৌঁছাননি। এখন পর্যন্ত যে 2 জন এই সুপ্রিম কোর্টে এসেছেন শপথ বাক্য পাঠ করার জন্য, আনারুল ইসলাম এবং রেহমানুল মাসুদ, এই 2 জন কমিশনার এসেছেন, এবং যতটুকু জানতে পাচ্ছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা এখানে আসবেন, অর্থাৎ জাজেস লাউঞ্জে আসবেন। এই শপথ অনুষ্ঠানটি শুরু হবে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার সহ আরও যারা কমিশনার আসবেন তাদেরকে গ্রহণ করার জন্য যে সকল প্রোটোকল বা থাকা দরকার বা সেই অনুযায়ী কিন্তু এখানে অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের কর্মকর্তা এবং একই সঙ্গে নির্বাচন কমিশনের কর্মকর্তারা, এবং আরও একজন কমিশনার আসছেন এবং সেইটি আমরা দেখতে পাচ্ছি। এবং একটা বিষয় সেটি হচ্ছে যে এই কমিশনার অর্থাৎ এই কমিশন যে গঠন হলো গত বৃহস্পতিবার, রাষ্ট্রপতি এই কমিশন যে গঠন করেছেন, এই কমিশনের অধীনেই আসলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থাৎ ত্রয়োদশ যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটির ভার আসলে পড়েছেন এই কমিশনের ওপর। অর্থাৎ এই কমিশনই এই আগামী নির্বাচনটি করবেন। এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই কমিশন, আপনি নিশ্চয় জানেন যে 5 আগস্টের যে পট পরিবর্তন, রাজনৈতিক যে পট পরিবর্তন, সেই পট পরিবর্তনে আমরা পরেই কিন্তু 5 সেপ্টেম্বর আসলে এর আগে কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করেছিলেন, যে কারণে কমিশন আসলে শূন্য ছিল। সেইটি আসলে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে প্রধান নির্বাচন কমিশনার এসেছেন সুপ্রিম কোর্টে এবং শপথের জন্য, এবং কেবলমাত্রই তিনি গাড়ি থেকে নামছেন। নিশ্চয়ই আমরা সেই ছবি দেখাতে পারছি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনকে, যিনি সাবেক একজন সচিব ছিলেন, তিনি এসেছেন শপথ বাক্য পাঠ করার জন্য, এবং আজকেই আসলে তিনি দায়িত্ব নেওয়ার পর আমরা যেটুকু আমার কাছে তথ্য আছে তা হলো যে শপথ শেষে নির্বাচন কমিশনে যাবেন, এবং নির্বাচন কমিশনে গিয়ে তিনি আসলে আজকেই তার দপ্তর বা কমিশনারদের যে দপ্তর তারা বুঝে নেবেন, এবং সেখানে মতবিনিময় করবেন সাংবাদিকদের সঙ্গে, এটিও আমরা জেনেছি। এবং এর পরই যে তথ্য আছে তা হলো যে ঠিক 4টা সাড়ে 4টার দিকে পঙ্গু হাসপাতালে যাবেন কমিশনাররা, কেননা ওখানে জুলাই আগস্টে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে যাবেন। এইটুকু আমার কাছে তথ্য আছে। এবং যে আনুষ্ঠানিকতা নিশ্চয়ই আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ হবে, অর্থাৎ শপথ বাক্যের, এবং শুরু হবে বলা যেতে পারে ঠিক 1:30টার সময়। এবং সব মিলে বলা যেতে পারে যে শপথের জন্য সব প্রস্তুতি শেষ। এখন আসলে ঠিক 1:30টার সময় শপথ বাক্যটি পাঠ করাবেন সিইসি সহ অন্য কমিশনারদের প্রধান বিচারপতি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।